ছাগল নিয়ে বিবাদের জেরে ধারালো অস্ত্র দিয়ে বৌদিকে কুপিয়ে খুনের অভিযোগ দেওরের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ধুপগুড়ি মহকুমার মধ্য খুঁটিমারি এলাকায়। মহিলার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। আহত মহিলার নাম বুলবুলি অধিকারী। জানা গিয়েছে ধনঞ্জয় অধিকারীর ভাই সুকুমার অধিকারীর সাথে ধনঞ্জয়ের স্ত্রী ঝামেলা বাঁধে। অভিযোগ, কয়েকদিন আগে সুকুমারের ছাগল ধনঞ্জয়ের জমির ফসল খেয়ে ফেলে। এ নিয়ে ধুপগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ধনঞ্জয়। অভিযোগ, শুক্রবার দুপুরে ধনঞ্জয় দিন মজুরির কাজে গেলে বাড়িতে একাই ছিলেন তার স্ত্রী। সেই সময় দেওর সুকুমার বাড়িতে ঢুকে বুলবুলির গলায় ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে। ঘটনায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন বুলবুলি। চিৎকার চেঁচামেচিতে আশেপাশের লোকজন ছুটে আসে। তড়িঘড়ি তাকে উদ্ধার করে ধুপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মহিলার আঘাত গুরুতর হওয়ায় তাকে জলপাইগুড়ি স্থানান্তরিত করেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ধুপগুড়ি থানার পুলিশ পৌঁছলে বাড়ি ছেড়ে পালিয়ে যায় দেওরের খোঁজে তল্লাশি শুরু করেছে ধুপগুড়ি থানার পুলিশ। বুলবুলির স্বামী ধনঞ্জয় বলেন, ছাগলের ফসল খেয়ে ফেলা নিয়ে ঝামেলার সূত্রপাত। ভাইয়ের নামে থানায় অভিযোগ দায়ের করা হয়। এর পরের দিন এদিন আমি দিন মজুরের কাজে গেলে বাড়িতে স্ত্রী একাই ছিল। সেই সময় ভাই ধারালো অস্ত্র দিয়ে গলায় কোপ মারে। ভাইয়ের কঠোর শাস্তি চাই। ঘটনা আগে তো ছাগল আমার তোমার পান খাইছে, তো ওই নিয়ে দ্বন্দ্ব হয়েছিল। থানায় এফআইআর করছি, গুরুত্ব দেয়নি। হ্যাঁ, তারপর তোমার মানে ছাগল নিয়ে কার সাথে ঝামেলা? আমাদের তোমাদের সাথে কার? আমার বউয়ের সাথে। না, আজকে কি হয়েছে? আজকে আমি বাড়িতে ছিলাম না, কাজে গেছি। দুইটা মানুষ তো, ছেলে আছে কেরালায়, ঘরে ছিল। ঘর ঢুকে বেকার মারল। কে মারলো? আমার ছোট ভাই। কি কারণে মারলো? কি নিয়ে ঘটনা? ওই যে আমি কেস করছি। কি নিয়ে? পান খাইছি আমার। কে? ছাগল, ওদের ছাগল। পাশে কেসে তো ফাঁসিয়ে গেলাম, তাহলে এখন তো জেল হবে। সেই নিয়ে ও করতেছে না, তাহলে ওদেরকে রাখা যাবে না। একই বাড়িতে থাকতেন? পাশাপাশি। আজকে কে ঘরে ঢুকে মারছে? হ্যাঁ। কে হয় আপনার? আরও লোক ছিল। এখন ভাই সুকুমার ওদিকে। ভাই কোথায় আছে? এখন পালাই গেছে। ভাইয়ের নাম কি? সুকুমার ওদিকে। আপনার ছেলে বা কয়জন? আমার ছেলে একটাই। আচ্ছা, এর আগেও কি এই নিয়ে ঝামেলা হয়েছে? হ্যাঁ। আপনার নাম? ধনঞ্জয় ওদিকে। কোথায় বাড়ি আপনার? মধ্যবর্তী। অশান্তি অনেকদিন ধরে চলতেছিল। এর আগেও মানে কাটছে, ওগুলো এখনো সেলাই খুলে নেয়, এখনো সেলাইগুলো এখনো আছে। ওটা কতদিন আগে? ওটা মোটামুটি 6-7 দিন। আজকে কি হয়েছে? আজকে আবার প্রথমে রাগারাগি হয়েছে। রাগারাগি হওয়ার পরে ও বাড়িতে একা ছিল, ওর বর তো কাজ করে, দিন মজুরির কাজ। যখন প্রতিদিন কাজ না করলে তো চলে না, যার জন্য ও কাজ করতে গেছে। এখন বাড়িতে ঝড়গাঝড়ির লেগে ওর দেওয়ার এসে একদম খুঁজতে দিয়ে গলায় একদম কেটে দিয়ে। কি নিয়ে আজকে ঝামেলা লাগে? আজকে ওইটা নিয়ে যে আবার মানে থানায় কেস করলো কেন, এটা করলো কেন। মানে কি জায়গা জমি নিয়ে সমস্যা? না, কোনো জায়গা জমি নেই। তাহলে কি নিয়ে সমস্যা? দুই ভাইদের এমনি দ্বন্দ্ব। মানে কে কোপ মারে? ওর দেওয়ার কোপ মারছে। কাকে মারলো? ওর বৌদিকে। মানে কি করতেছিল বৌদি বাড়িতে? বৌদি বাড়িতে কাজ করতেছিল। মানে এমনি তো অসুস্থ। 7-8 দিন আগে, যেহেতু এর আগেও হাসপাতালে জলপাইগুড়িতে ভর্তি ছিল এবং এর আগেও থানায় ডায়েরি দেওয়া আছে। জলপাইগুড়ি এসপি কোর্টও তো থানায় ডায়েরি দেওয়া আছে। পুলিশ ইনকোয়ারি গেছে হয়তো ওইটার আগে, যে কেন আমার নামে কেস করলো, যার জন্য আবার আজকে ওর ওপর আবার অ্যাটাক করে। এখন দেওয়ার কোথায় আছে? এখন দেওয়ার বাড়ি পুলিশ ঢুকলো। আমরা যখন আসলাম ওদের বাড়ি থেকে মোটামুটি আধা কিলোমিটার দূরে পুলিশের সাথে দেখা হলো। পেশেন্টকে দেখালাম। এখন পরে যা শুনলাম যে মার্ডার করছে সে বাড়িতে নাই, পালাই আছে। কি নামে না? ঘটনাটা কি নিয়ে লাগছিল? এটা ধারালতা 2। প্রথম ঘটনাটা কি নিয়ে লাগছিল? প্রথম ঘটনাটা আমি এখন বলতে পারতেছি না। ওর গার্জেন আছে, বলবে আমি ওর বৌদি হই। আপনি কি হন? ওর বৌদি। আপনি গিয়ে কি দেখলেন? আমি দেখলাম আমি যখন ওদের বাড়িতে যাই তখন মারপিটে উঠছে। আমি ওর সাথে সাথে চলে আসলাম। কি নাম ওনার? ওর নাম বুলু রায়। স্বামীর নাম? ধনঞ্জয় রায়। স্বামী কি করে? স্বামী এমনি দিন মজুরের কাজ করে। আপনার নাম? আমার নাম পারুল রায়। আমি সব জায়গা খুঁজলাম, কিন্তু কোথাও আমার পছন্দ মতন ড্রেস পাচ্ছি না। আমি বাড়ি আসছি। চলো যাই ফ্যাশনের দুনিয়ায়, চলো যাই নতুন সাজে সাজাতে। ফ্যাশনেবল হতে জানায় আমন্ত্রণ। এমজি গার্মেন্টস আমার তোমার, এমজি গার্মেন্টস মনের সবার। এমজি গার্মেন্টস, বিএস রোড, কোচবিহার।
এখন কোচবিহার মিশন হাসপাতালে উত্তরবঙ্গের মধ্যে প্রথম অত্যাধুনিক ফোবিয়া ফ্রি 1.5 টেসলা এমআরআই পরিষেবা। এছাড়াও এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি, ইআরসিপি, সিটি স্ক্যান, আল্ট্রাসোনোগ্রাফির মতো গুরুত্বপূর্ণ পরিষেবা রয়েছে। মিশন হাসপাতাল, চকচকা, কোচবিহার। বিশদে জানতে কল করুন